এ বিষয়ে আরো খবর জানাতে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, শেখ হাসিনাকে গার্ড অব অনার শেষে এখন কি আনুষ্ঠানিকতা চলছে? ধন্যবাদ হাসান। যেমনটা তুমি বললে যে গার্ড অফ অনার মানে যেটা রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু আনুষ্ঠানিকতার প্রায় শেষের দিকে এবং এরপরে কিন্তু যেটা গান্ধীঘাট বলা হচ্ছে, অর্থাৎ ভারতের যাকে জাতির জনক বলা হয়, মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি তিনি শ্রদ্ধা জানাবেন এবং এইখান থেকে কিন্তু তিনি কিছুক্ষণের জন্য যেটুকু আমরা জানতে পারছি তিনি তাজ হোটেলে আসবেন এবং এখান থেকে সরাসরি তাজ হোটেলের পর একেবারে পৌঁছে যে মানে প্রত্যাশিত যেই আমাদের বৈঠকের দিকে আমরা তাকিয়ে আছি, মোদি হাসিনার বৈঠক, সেই বৈঠকের দিকে সেখানে যাবেন। এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম তথ্য আছে এবং এই বৈঠকের পরেই কিন্তু বৈঠক শেষ। বৈঠকের পরে কিছুক্ষণ ওখানে প্রেস ব্রিফ চলবে, দুই রাষ্ট্রনেতাই সেখানে প্রেস ব্রিফ করবে বলে আমাদের কাছে খবর এসছে এবং এরপরে কিন্তু সেখান থেকে যে ভারতের যে উপরাষ্ট্রপতি সেখানে তিনি তার জগদীপ ধনকর তার সঙ্গে দেখা করবেন এবং এরপরই তিনি আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। এইটা হলো আজকের প্রধানমন্ত্রীর সফরসূচি। যে এই সফরসূচির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেখানে তাকিয়ে আছে যে দুই দেশ তাকিয়ে আছে যে কি ধরনের মানে মৌ সাইন হতে চলেছে, অর্থাৎ চুক্তি স্বাক্ষর এবং যে সমঝোতা স্মারক কি কি হতে চলেছে এবং কি কি সমঝোতা নবায়ন হতে চলেছে সেগুলোর দিকে আমাদের নজর আছে। যেমনটা তোমাকে সকাল থেকে বলছি যে বিভিন্ন যোগাযোগের ভিত্তিতে বা দুই দেশের মধ্যে যোগাযোগ যাতে বাড়ে সেগুলোর দিকে বিশেষ করে লক্ষ্য রাখা হচ্ছে এবং এর সাথে যেটা আমাদের দিকে লক্ষণীয় বিষয় যে পানি বন্টন চুক্তি এবারে কতটা উল্লেখযোগ্য সেটা তুমি জানো, সেটা কতটা হতে চলেছে সেই দিকে আমাদের নজর রয়েছে। গঙ্গার পানি বন্টন চুক্তির প্রায় একটা খবর আমরা যেটা পাচ্ছি সেটা সম্ভবনা বেশি, তবে তিস্তা নিয়ে এখনো কিন্তু অমীমাংসিত আছে আজ সকাল পর্যন্ত। তবে তিস্তার বিষয়ে আরেকটি খবর যেটা আমরা পাচ্ছি যে তিস্তার যে বিভিন্ন অঞ্চলে ভারতীয় বিনিয়োগ বাড়তে চলেছে এরকম খবর কিন্তু আমাদের কাছে আসছে এবং এর সাথে যেটা জানা যে ডিফেন্স লাইনের কিছু বিনিয়োগ আসতে চলেছে বা ডিফেন্স লাইনের কিছু কাজ শুরু হচ্ছে, নিরাপত্তার বিষয়ে কিছু সামনে আসছে এবং অবশ্যই যোগাযোগ বৃদ্ধি এবং সেখানে যেটা তোমাকে বলা হচ্ছিল যে রেলের ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ বৃদ্ধির দিকে কিন্তু বেশি করে নজর দেওয়া হচ্ছে। ফলে এখনো পর্যন্ত এরকম বিভিন্ন ধরনের তথ্য আমাদের কাছে উঠে আসছে। তবে বৈঠকের পর দুই রাষ্ট্রনেতা কি প্রেস ব্রিফ করেন, কি কি হলো, তখন কিন্তু সরকারিভাবে আমরা জানতে পারবো সেই বিস্তারিত বিষয়গুলো। এই মুহূর্তে আমি আছি প্রায় হায়দ্রাবাদ হাউসের কাছাকাছি। এবার এইখান থেকে হায়দ্রাবাদ হাউসে আমরা যাব, সেখানে যেটা নীলগিরি ভেন্যু দেওয়া হয়েছে সেই নীলগিরি ভেন্যুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক রয়েছে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই রয়েছে।